শনিবার দেশজুড়ে বিরোধী দলগুলি লাদাখে চলমান সংকট মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তা আইনের বিধান অনুসারে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে আটকের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা তীব্র করেছে। কংগ্রেস নেতারা যখন সরকারের পরিস্থিতি মোকাবেলাকে করুণ বলে অভিহিত করেছেন এবং 24শে সেপ্টেম্বর বিক্ষোভকারীদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন, তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং আম আদমি পার্টির নেতারা মিস্টার ওয়াংচুককে দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন এবং তার মুক্তির দাবি করেছেন। বুধবার সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে রাজ্যের মর্যাদা এবং উপজাতি মর্যাদার দাবিতে লাদাখে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে 4 জন বিক্ষোভকারী নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভের মুখে হয়ে ওঠা মিস্টার ওয়াংচুককে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করে। 2 দিন পর কর্তৃপক্ষ তাকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক করে। লেহতে রাজ্যের মর্যাদা এবং 6ষ্ঠ তফসিলের মর্যাদার দাবিতে সহিংস বিক্ষোভের মধ্যে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে এনএসএ এর অধীনে আটক করা হয়েছে। অস্থিরতায় 4 জন নিহত হয়েছে, যার ফলে কঠোর কারফিউ জারি করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছেন যে ওয়াংচুকের বক্তৃতা সহিংসতাকে উস্কে দিয়েছে। 50 জনেরও বেশি লোককে আটক করা হয়েছে এবং জননিরাপত্তার জন্য ওয়াংচুককে যোধপুর কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করে বলেছেন যে তার দল সরকার কর্তৃক লাদাখের পরিস্থিতির করুণ পরিচালনা এবং পরবর্তীতে কঠোর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সোনাম ওয়াংচুককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায়। তিনি আরও বলেন, সংকটের মূলে রয়েছে বিজেপি লাদাখের জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবিরাম বিশ্বাসঘাতকতা। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট প্রশ্ন তোলেন, কেন মিস্টার ওয়াংচুককে যোধপুরের উচ্চ নিরাপত্তা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। হঠাৎ করে কি এমন হলো যে মিস্টার ওয়াংচুকের ওপর কঠোর জাতীয় নিরাপত্তা আইন জারি করা হলো এবং তাকে লাদাখ থেকে সুদূর যোধপুরে স্থানান্তরিত করা হলো? তিনি কি সন্ত্রাসী? আসলে তিনি কি মোদিজির একজন বড় সমর্থক? ঝাড়খণ্ড চুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সদস্য তনুজ খাত্রি মিস্টার ওয়াংচুকের আটককে গণতন্ত্রের আত্মার উপর আঘাত এবং লাদাখের জনগণের অনুভূতিতে আঘাত করার শামিল বলে অভিহিত করেছেন। নয়াদিল্লিতে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য দুর্গেশ পাঠক এই অনুভূতির প্রতিধ্বনি করে বলেন যে এটি মোদী সরকারের একনায়কতান্ত্রিক চরিত্র প্রতিফলিত করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।